দেয়ালে পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুষ দিয়ে মাস্টার। দেয়ালে পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুষ দিয়ে মাস্টার। কোনোদিন সামনে দেখা পাই, মারবো মাথা বাড়ি কাজটা। দেয়ালে পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুষ দিয়ে মাস্টার। দেয়ালে পড়ে আছে পোস্টার, দেয়ালে পড়ে আছে পোস্টার, দেয়ালে পড়ে আছে পোস্টার। জুতোর বাড়ি মারবো, জুতোর বাড়ি মারবো, জুতোর বাড়ি মারবো, জুতোর বাড়ি। অঙ্কু বাবু, কে ভূগোল বাবু? তুমি কাকে জুতো বাড়ি মারছেন? কেন এই ভম্বলকে? ভম্বলকে জুতো বাড়ি মারছো? তুমি কাকে মারছো? কেন আমি ভম্বলে জ্যাটার মারছি। কেন মারছো? আরে আমাকে বলছে ঘুষ দিয়ে চাকরি করছে। সব জয়বাবুরা লেটার পে চাকরি পেয়েছি, আর আমাকে বলছে ঘুষ দিয়ে চাকরি করছে। কিন্তু ভূগোলদা, হ্যাঁ, কোনদিন যদি ওই ভম্বলকে আমি দেখা পাই, হ্যাঁ, ওর পাকে আমি মুখ ঘষে দেব। জুতোর বাড়ি মারবো। তো জুতো, জুতোর বাড়ি মারবো। এত কথা কিসের? নয় একটু ভুল করেছি, ঘর থেকে খাদ্য বের করে দিবি। আরে আপনি ফুসফুস গুজুস কেন করছেন? কেন করবো না? ভ্রমণের ছেঁড়াই পড়াচ্ছি, ও সর্বনাশ। ও মদ খেয়ে এসে বলে আমি ঘুমিতে চাকরি পেয়েছি। তুমি কি সাবজেক্টে পড়াচ্ছিলে? ইতিহাস। ও তুমি ইতিহাস? কি করলো জানো? ঘর থেকে হাত ধরলো আর বের করে দিল। তবে কিন্তু ভোমল্লা, হ্যাঁ কিন্তু ইঞ্জিন আমি দেখা পেয়েছি হোমবলে জ্যাটার। হ্যাঁ। ওর একা লাদি গলে কেড়ে দেবো। মম চিত্তে নিতে নিতে কেটে নাচে টাকা থই থই টাকা থই থই টাকা থই থই। মম চিত্তে নিতে নিতে কেটে নাচে টাকা থই থই টাকা থই থই টাকা থই থই। আমি অঙ্ক, আমি অঙ্ক, মম চিত্তে নিতে নিতে কেটে নাচে টাকা থই থই টাকা থই থই টাকা থই থই। মম চিত্তে নিতে নিতে কেটে নাচে টাকা থই থই টাকা থই থই টাকা। আমি এসছি সুদূর মেদিনীপুর থেকে। এই স্কুলে আমরা প্রথম জয়েন্ট, কিন্তু স্কুলে তো আমি সময় মতো চলে এলাম। লাইব্রেরির ভিতরে ঢুকলাম, আমি তো কোনো মাস্টারকে দেখতে পাচ্ছি না। আমি অঙ্ক, আমি অঙ্ক, দাদা থই থই, দাদা থই থই, দাদা থই থই। এ কি আপনারা কারা এইভাবে লাইব্রেরির ভিতর সবাই মিলে ঢুকে গন্ডগোল করছেন? আরে আমি ভূগোলের মাস্টার। আমি গণিতের মাস্টার। আমি ইতিহাসের মাস্টার। আর আপনি কে? আরে বাবা, এই স্কুলে আমি প্রথম জয়েন করেছি, আমি হলাম নাচের মাস্টার। আমি অঙ্ক, আমি অঙ্ক, দাদা থই থই, দাদা থই থই, দাদা থই থই, থই থই। ওই আমার দেশের মাটি তোমারে পরিচিতাই মাতা। ওই আমার দেশের মাটি তোমারে পরিচিতাই মাতা। ভজো, তুই স্কুলে ঘন্টা মারলো, স্কুলে ঘন্টা মারবি, লাইব্রেরিতে ঘন্টা মারলে কেন বল? আমি তো স্কুলে গিয়েছিলাম, স্কুলে গিয়ে দিনে ছাত্রছাত্রীরা ভর্তি, মাস্টার কেউ নেই। তা তোমরা লাইব্রেরি গুলিগুলি করছো বলে লাইব্রেরিটা আমি ছেড়ে দিলাম। ভজ, তুই এখানে কি করতে এসছিস? এসছিস ভালো হয়েছে, এমন ঘন্টা না মার, ছেড়ে ধরে রাখতে পারছিস না। আচ্ছা, আমি কি ছাত্রছাত্রী গার্জেন, আমি বাচ্চা ধরে রাখতে পারি? তোমরা এমন কিছু পড়াশুনো দাও, সেই পড়াশুনো নিয়ে তারা বসে থাক। ঘন্টা বেড়ে মানে বাচ্চা ধরে রাখতে পারবো? দেখ ভাজো, তুই ক্লাসে চলে যা। কেন? এ ছেলেদের এক সপ্তাহ ছুটি দিবি। কি জন্য? আমাদের স্কুলে নতুন ম্যাডাম এসছে। ও, আমাদের স্কুলে নতুন ম্যাডাম এসছে? তা সেই ম্যাডামটা আরে শালা, তো চশমা সামনে ঝাক্কাই ম্যাডাম গো। তা ম্যাডাম তুমি কোথা থেকে আসছো? মেদিনীপুর থেকে এসছি। তা তোমার বিষয়টা কি? আরে বাবা, আমি তো নাচের বিষয় নিয়ে এসেছি। বাবা বাবা গো, সব রকম মাস্টার ছিল, নাচটা বাকি ছিল, সেটা পরিপূর্ণ হয়ে গেল। তাহলে ভজো, তুই স্কুলে চলে যা, গিয়ে ছাত্রদের বলবি সুদূর মেদিনীপুর থেকে গগলেস পরে, গাড়ি ঘোড়া পরে নতুন ম্যাডাম এসছে, স্কুলে এক সপ্তাহ ছুটি। তাহলে ওই কথা গিয়ে বলে দিই হ্যাঁ। যে ম্যাডাম এসছে, ওখানে মেদিনীপুর থেকে প্রচণ্ড গা হাতে ব্যথা, হ্যাঁ, হ্যাঁ। অঙ্ক আর ভূগোল মিলে মলম লাগাচ্ছে ম্যাডামকে। ইয়ে মাইরি শোনো না, কি কারণ? ইয়ে মাইরি আমি না খুব টায়ার। তুমি খুব টায়ার? কিসের? হ্যাঁ। ট্রেনের টায়ার নাকি? না, হেলিকপ্টার টায়। না না না, তাহলে? আমার শরীর ক্লান্ত। তুমি শরীর ক্লান্ত? হ্যাঁ। কেন, কি হয়েছে কি? ও আমার পেটে তো 3 কিলো পাথর পড়েছে। তা তুমি কি খাও কি? আমি তেরেঙ্গা খাচ্ছি। ভাগ্যিস তুমি যদি বিমল খেতে 6 কিলো পাথর পড়তো। কি বলি শোনো না, আমি 2 মাস ছুটি চাই। কি হচ্ছে? 2 মাস। তোমাকে আমি 1 বছর ছুটি দিলাম।
এর বাবু 3 কিলো পাথর পড়েছে, এত বড়টা কেটে কোলা মাছ করে সেলাই করতে হবে। 6 বছরের ছুটি দাও। ঠিক বলেছে, ঠিক আমি চলে যাচ্ছি। যার সময় একটা কথা বলে যাচ্ছি, মাসে মাসে মাইনেটা আমার বাড়ি যেন পৌঁছে যায়। হ্যাঁ, ফোন পে চলে আসবে। হ্যাঁ, চলে আসবে। একদম। ও স্যার, এসো কাছে এসো। স্যার আপনারা সবাই জানেন আমি মেদিনীপুর থেকে এসেছি, তাই রোজ আমার যাতায়াত একদম অসম্ভব হবে। তাই বলছিলাম স্যার, এখানে যদি আমার একটা থাকার ব্যবস্থা হয়। আরে ম্যাডাম, আমার বাড়ি 4 রুম পড়ে আছে, সত্যি? যেটা পছন্দ সেটা থাকবে। চলো। না 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 ম্যাডাম, কেন? যাবেন না। কেন? ওর বউ বিশাল ডেঞ্জারাস মেয়ে। ভাই গড, তুমি আমার বাড়িতে চলো। চলো, ম্যাডাম, আমার বাড়ি চলো। আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। একদম আমাকে নিয়ে টাঁচড়া করবি না। আমি ডিসাইড করবো কার বাড়ি আমি কতদিন থাকবো। স্যার আপনার বাড়ি 1 সপ্তাহ থাকবো, আর আপনার বাড়িও 1 সপ্তাহ থাকবো। বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচু লাউ, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে বাটা দাও। বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচু লাউ, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে বাটা দাও। খেলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে, খেলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে। বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচু লাউ, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে বাটা দাও। খেলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে, খেলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে। আমি এত সুন্দর রান্না করি, তবু আমার সবাই বলে আমি নাকি পাগলি। আমি তো পাগলি নই, আমি তো এই স্কুলে আননি। ছাত্ররা বলে বলে এ পাগলি পাগলি রে, তোর হাতে রান্না খেলে না আমার মাথা ঘুরে যায়। মাস্টাররা সেই একই কথা বলে, জানে জান পাগলি তোর হাতে রান্না খেলে না আমাদের মন ভুলে যায়। ওই জন্য তো দুটো মাস্টার আমার খুব ভালোবাসে। মাঝে মাঝে মনে হয় আমি যেন ওদের গিন্নি। কিন্তু আজকে যে ছাত্রদের জন্য রান্না করব, রান্নাঘরে তো কিছু নেই, নি ডাল নি সয়াবিন নি চাল। রান্নাটা করব কি নিয়ে? কিন্তু সেই দুটো মাস্টার গেল কোথায়? মাস্টার, এ মাস্টার, বিরাট টেনশন আছি না ম্যাডাম, অঙ্কুর বাড়িতে দুদিন শুয়ে আছে, আমার বাড়ি 4 রুম বাসি পরোটা হয়ে যাচ্ছে। এ মাস্টার, মাস্টারে তুই ছোটাছুটি করতেছিস কেন? তোর কিছু হারিয়ে গেছে? আরে পাগলি, তুই এসব ব্যাপার বুঝি নাই, বিরাট টেনশন আছি। তুই ছাত্রের জন্য রান্না করলো, চল রান্না করবি চল। এ মাস্টার, মাস্টার রে, রান্নাঘরে তো কিছু নেই, কি না রান্না করবো? কিচ্ছু নি মানে? নি ডাল নি সয়াবিন নি চাল। তাই 1 সপ্তাহ আগে যে মালগুলো এলো, সে মালগুলো কি করলিটা কি? এ মাস্টার, মাস্টার রে, তোরা দুটো মাস্টার মিলে সবকিছু ভাগ করে নিয়ে তো ঘরে চলে গেছি। পাগলি সব ফাঁকতে ধরি। এই পাগলি, এনে খাসির মাংস। এ মাস্টার, মাস্টার রে, খাসির মাংস কি হবে? আমাদের স্কুলে নতুন ম্যাডাম খাবে। আমাদের স্কুলে নতুন ম্যাডাম আছে? হ্যাঁ। ওই নতুন ম্যাডাম তাহলে তোদের দুজনে পড়াবে। এর পড়াবে কেন? নতুন ম্যাডাম এসছে, নাচের ম্যাডাম। ম্যাডাম নাচেন ম্যাডাম? হ্যাঁ। তাহলে তোদের দুজনে নাচাবে। হ্যাঁ। কি বলি শোন, এই খাসির মাংস নিয়ে রান্নাঘরে চলে যা, কড়াই ফেলে হ্যাঁ। ঝাল দিয়ে রসুন একটু বেশি করে মারবে। কষে কষে নিয়ে চলে আসবি। এ মাস্টার, মাস্টার রে, তাহলে আমি খাসির মাংস কষে আনবো? যা। ঠিক আছে, আমি রান্না করতে যাচ্ছি। হ্যাঁ। দেখিস রান্না করে আমার যেভাবে ভালোবেসেছিলিস, ওরম যেন ম্যাডামকে ভালোবাসিস নি। ভূগোলদা, বাবু, পাগলি বোনা সব বিষয় ফাঁস করে দিতে এর পারে। বাবু, পাগলে কি না খায়, ছাগলে কি না খায়, তুমি এক মাল ধরলে এই তাহলে ফাঁকে মেরে নি। ভূগোলদা, কেউ কোথায় নি, হ্যাঁ। এই সুযোগে এক পা কিনে নাও। হ্যাঁ, চড়া করে মারো। মাস্টারমশাই, আপনারা এখানে আর আমি আপনাদের সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কি ব্যাপার কি? কি ব্যাপার মানে? এত বড় স্কুল, এতগুলো ক্লাস, সব ক্লাসের দায়িত্ব আমার একের উপর দিয়ে আপনারা এখানে বসে মদ খাচ্ছেন। আরে কি হয়েছে বিষয়টা আমাদের কাছে খুলে বলুন। হয়েছে মানে আজকালকার ছেলেমেয়েগুলো হয়েছে তেমন। ক্লাস 9 10 এর ছেলেমেয়েগুলো একদম কথা শুনছে না, তারা সবাই ক্লাস অফ করে দিয়ে কলা বাগানে গিয়ে হুড়ুহুড়ি করছে। আরে বাবুরে, 9 10 এর ছাত্র, তারা তাদের প্রাপ্তম বয়স হয়েছে, হ্যাঁ। তারা হুড়ুহুড়ি করবেন, তা তুমি হুড়ুহুড়ি করবে? মাস্টারমশাই, আমি তো ভালোর জন্য বলতে গেছি, আর যেখানে বলতে গেছি সকলে মিলে আমাকে ধরে কচু বনে ঠেলে ফেলে দিল। হায় হায় রে। বলে আপনি তো একজন প্যারা টিচার, আপনারা তো চাপ কিসের?
দেখো ম্যাডাম, হ্যাঁ আমাদের স্কুলের নতুন ম্যাডামের জন্মদিন। হ্যাঁ, হ্যাঁ। এই জন্মদিনে ছোট্ট একটা পার্টি রেখেছি, ও আচ্ছা আমার সাথে তোমার ড্রিঙ্ক করতে হবে। আরে না না, আমি এসব খাই না। আপনারা প্লিজ ম্যাডাম, নরম হেয়ার গুলো আমরা না বলবো না। ঠিক আছে অঙ্গ ভূগোল বাবু। তাহলে ম্যাডামের জন্মদিন আমাদের লাইব্রেরিতে পালন হচ্ছে, হ্যাঁ। ভালো করে ঘোষণাটা করে দিন। নমস্কার নমস্কার নমস্কার। আমাদের স্কুলের নতুন ম্যাডামের শুভ জন্মদিন। ভরা ভালোবাসা নাও উপহার, তোমার দীর্ঘায়ু কামনা করি। আজ এই শুভ দিনে এই মনে হয় যেন তোমার কিছু দিতে পারি। হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ। ভরা ভালোবাসা নাও উপহার, তোমার দীর্ঘায়ু কামনা করি। আজ এই শুভ দিনে এই মনে হয় যেন তোমার কিছু দিতে পারি। Happy 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 birthday to you, happy 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 birthday to you, happy 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 birthday to you, happy happy happy. ও স্যার, স্যার আপনারা সবাই জানেন আমার খুব ভালো লাগছে জন্মদিনটা এইভাবে আপনারা লাইব্রেরিতে সেলিব্রেট করছেন। দেখো ম্যাডাম, তোমার জন্মদিন, হ্যাঁ, হ্যাঁ। তোমার জন্মদিনে প্রচুর টাকা খরচ করেছি। সরি স্যার। আমার সাথে তোমার মদ খেতে হবে। স্যার দেখুন স্যার, আমি খাই না, দ্বিতীয়বার আমাকে সব খাওয়ার কথা বলবেন না। খেতে হবে ম্যাডাম। দেখুন ম্যাডাম, আমাকে সবাই মিলে কেমন জোর করছে, আপনি অন্তত কিছু বলুন। ম্যাডাম, আপনি এত চাপ নিচ্ছেন কেন? এক প্যাক খেয়ে দেখুন না, ভীষণ ভালো লাগবে। আমি খাবো না, আমি খাবো না। না, একটা নিন, একটা। ম্যাডাম কেমন লাগছে? ভীষণ সুন্দর। ম্যাডাম শুরু করুন। জীবন মধু ধরে রাখো শুধু, করোনা তো কখনো ঝাল। আজ আছি আমি, কাল আছো তুমি, থাকবেও না বড় তো কাল। মেরা নাম 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 রুবি 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 রুবি। মেরা নাম 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 রুবি 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 রুবি। বসো কাছাকাছি, বসো পাশাপাশি, কিছু যেন বাকি থাকে না। ভয় করো না লক্ষ্মী সোনা, কাছেতে একটু এসো না। এই এসো কাছাকাছি, বসো পাশাপাশি, কিছু যেন বাকি থাকে না। ভয় করো না লক্ষ্মী সোনা, কাছেতে একটু এসো না। লজ্জাকে রাতে আদি রাতে, লজ্জাকে রাতে আদি রাতে, এসো তুমি কাছে এসো না। মেরা নাম 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 রুবি 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 রুবি। জন্মদিনে কি আর দেব এদের উপহার, ভূগোলে দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে বিহার। দাদা, যে লাইব্রেরিটা আমরা সেলাম করি কিনা প্রণাম করি, সেই দুটো লাইব্রেরিটা মাস্টাররা কি ব্যবহার করছে একবার তাকিয়ে দেখুন। জন্মদিনে কি আর দেব এদের উপহার, ভূগোলে দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে বিহার। জন্মদিনে কি আর দেব এদের উপহার, ভূগোলে দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে বিহার। ভাজো কি আরে কোন যা কি হচ্ছিল? আরে বলি না যে ম্যাডামের জন্মদিন না, হালকা ড্রিঙ্ক করছিলাম। ও ড্রিঙ্ক করছিল? হ্যাঁ, হ্যাঁ। তা সে ম্যাডামটা কোথায়? আরে ম্যাডাম ওই তো লাইব্রেরিতে শুয়েই আছে। ও ম্যাডাম শুয়ে আছে? হ্যাঁ, হ্যাঁ। সে আরে শালা, ম্যাডাম তো অকাচিত হয়ে গেছে। আর ওই বসে বসে ঘুমাচ্ছে ওটা কি? ওটা প্যারা টিচার, ও বসে বসে ঘুমায়। ও উডের মতো গো, ভালো মেয়ে গো। তা ও ম্যাডাম, ম্যাডাম এই নতুন জায়গায় এসেছো, এই স্কুলের মাস্টারমশাইদের ব্যবহার, এই কালচার তোমার কেমন লাগছে গো? এই জায়গাটা ভীষণ। জন্মদিনে কি আর দিল আমার উপহার, মিড ডে মিলের চাল আর মিড ডে মিলের ডাল। মাস্টারমশাই ইয়ার কি মারা জায়গা তুমি পাও না, তুমি মদ ফদ খাও, লাইব্রেরি মদ খাচ্ছ। আচ্ছা এই মুহূর্তে যে চারটা তোমরা চাঁকলে কেরম লাগলো বলো? পুরো মাংস পোকা ভূগোল বাবু তো ইচ্ছা মতো চারটে, তোমার কেমন লাগছে? ও ভজর থেকে বলে বোঝাতে পারে না বুঝছি।
মনে হয় যেন ডিম পোষ খেলাম। দাদা মাস্টাররা কি কালচারটা দেখো, এরা যদি এরকম ব্যবহার করে তাহলে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা পাবে না শিক্ষা পাবে? মাস্টার মাস্টার এই নে তোর খাসির মাংস। এই খাসির মাংস কার জন্য এনেছি? এই ম্যাডাম খাবে। ভাই ম্যাডামে খাওয়াতে হবে না, দুটো মাস্টার মিলে যা খাইয়েছে ম্যাডাম এখন অকাচিত হয়ে গেছে। ভাজুরে এই মাস্টাররা ছাত্রদের না পড়িয়ে এরা রান্না করে বসে থাকে কেন? কেন ওই তরকারি চাঙ্গলে বসতে থাকে? এই না এই হাতি মাস্টারটা একদিন আমার ডেকে বলে এ পাগলি পাগলি এই শোন আমি বলি কি রে, বলে আমার একটা হাম দে। এই জাম্মু মান তোর হাম খাবে? আরে কঙ্কাল মাস্টারটা আমার ডেকে বলে এ পাগলি এই শোন, আমি জানতে পেরে গরম তরকারি নিয়ে চকে করে মেরেছি। এইটা ঠিক করেছিস, এইটা ঠিক করেছিস। অঙ্ক বাবু হ্যাঁ ভূগোল কোনো কথা চলবে না, পাগলিকে ঘাট ধরে বাইরে মারবো। শিক্ষা কালার ফোনে, পরীক্ষা অনলাইনে, আর মানুষ বোকা ধরতো নেতা, এরা সব কিছু জানে। এবার কি বলতেছি? টাকা পাবে ধর্ষণে, বডি যাবে শ্মশানে। এবার ছছানে কেন যাবি? আমি কি বলি শোন, মানুষ জন্মালে লাভ না, আবার ওই মানুষ যদি মরে যায় তাতেও লাভ। ভজো শিক্ষা কালার ফোনে, পরীক্ষা অনলাইনে, শিক্ষা কালার ফোনে, পরীক্ষা অনলাইনে, মানুষ বোকা ধরতো নেতারা সব কিছু জানে। টাকা পাবে ধর্ষণে, বডি যাবে শ্মশানে, টাকা পাবে ধর্ষণে, বডি। আচ্ছা অঙ্ক স্যার, তুই বড় ডিগ্রি নিয়ে বসে আছে, আমি একটা ঘন্টা মারা লোক, বলা উচিত না তুই একটা কথা বলি? আচ্ছা বলো দিন, একে একে গুণ করলে কয় হয়? একে একে গুণ করলে কেন 2 হয়। দেখো দাদা কোথায় কি যাচ্ছে দেখো, একটা অঙ্কের স্যার বলতে পারছে না একে একে গুণ করলে 2 হয়। তো এদের কাছে ছাত্রছাত্রীরা শিক্ষা পাবে না শিক্ষা পাবে? আর মাতালে মাতাল ছেলে ধরে ধরে দিচ্ছে চাকরি। মাতাল হলে চাকরি পাওয়া যায়? ওটা কথা না, শুধু একটু যোগাযোগ থাকলে না চাকরি বাধা। ভূগোলের টিচার আমি উঁচু পাড়ি অভিযান। আর এদের কাছে শিক্ষা নিলে খুলতে হবে চপের দোকান। মাস্টাররা চপের দোকান খুলবে কেন? এই তুই স্কুল ভাঙবি, এটা তুই চুপ কর, দাঁড়া আমি ওটা বলছি। আচ্ছা ভূগোল বাবু, তুই তো বড় ডিগ্রি নিয়ে বসে আছে, বলো দিন ভূগোল কাকে বলে? ও আচ্ছা ভূগোল মানে ভূগোল, পৃথিবীর মধ্যে ছোট ছোট গোল আকারকে বলা হয় ভূগোল। ভালো করে লক্ষ্য করে দেখুন, ভূগোল একটা বড় সাবজেক্ট, সে ভূগোল মানে জানে না। তো এরা ছাত্রছাত্রী শিক্ষা পাবে না এদের কাছে অশিক্ষা পাবে? মাতালে মাতালে ছেলে ধরে ধরে দিচ্ছে চাকরি। ভূগোলের টিচার আমি উঁচু পাড়ি অভিযান। এদের কাছে শিক্ষা নিলে খুলতে হবে চপের দোকান। শরীরে বাড়ছে মশান, চলছে শুধু পেশান, এমন আছে নিচে যাবো থাকবে সবার মনে। ম্যাডাম রে বেশি কারো মন দিইনি, ফুলে বালিশ হয়ে যাবি। টাকা পাবে ধর্ষণে, বডি যাবে শ্মশানে, টাকা পাবে ধর্ষণে, বডি। স্যার আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, আপনাদের সামনে একটা পাগলি আমাকে বারবার ইনসাল্ট করছে, আপনারা 3 জনে চুপ করে দাঁড়িয়ে আছেন। শিক্ষার চেতনা বাড়াইয়ে বোতলে, আর দুটো খোটায় দুটো মুরগি এবার খাবে খুবলে খুবলে। বাজাও, ঘন্টা মারার লোক ঘন্টা মারার কাজ করবি, সময় মতো ঘন্টা মারার নাম নেই, শুধু মুখে বড় বড় কথা। ম্যাডাম তোমার ওই কথা বললাম, তুমি আমার বিরুদ্ধে অত্যাচার করছো, আর দুটো মাস্টারের কালচার যখন খারাপ হবে না তখন ভজ বললে ভজ তোমার পাশেই থাকবে না। রান্নির এত সাহস ম্যাডামকে দেয় খুঁকি, কাল থেকে কেড়ে নেবো হাড়ি করা হাতা খুন্তি। বাজু রে এই দিদিমণি বলে খোরা কুন্তি কেড়ে নেবে। কেন বুঝতে পারিনি? তুই অরিজিনাল কথা বলেছিস, ওই জন্য তো চাকরি ডিলিট। শিক্ষার চেতনা বাড়াইয়ে বোতলে, দুটো খোটায় দুটো মুরগি এবার খাবে খুবলে খুবলে। রান্নির এত সাহস ম্যাডামকে দেয় খুঁকি, কাল থেকে কেড়ে নেবো হাড়ি করা হাতা খুন্তি। রামকৃষ্ণ লিখছে গানে শিক্ষা সবার মনে, রামকৃষ্ণ লিখছে গানে শিক্ষা সবার মনে, সর্বশিক্ষায় অভিযানে সবারই মনে। টাকা পাবে ধর্ষণে, বডি যাবে শ্মশানে, টাকা পাবে ধর্ষণে, বডি। অসম্ভব, এই স্কুলে আর না, বারবার আমাকে ইনসাল্ট করছে, কে কিছুই বলছি না। আজই এই মুহূর্তে স্কুল থেকে আমি এক্ষুনি চলে যাবো। দাঁড়ান ম্যাডাম, আপনার সঙ্গে আমিও যাব। আমি আর এক মুহূর্তে এই স্কুলে থাকতে চাই না, কারণ এই স্কুলে কোনো নিয়ম সিস্টেম কিছুই নেই। ম্যাডাম তুমি চলে যাও ম্যাডাম, ম্যাডাম থাকুক, যেও না ম্যাডাম, তুমি যেও না। ম্যাডাম
আপনি আমার মায়ের মতন ম্যাডাম, আপনি যাবেন না, আমার দুটো পায়ে ধরি ম্যাডাম। মাস্টার যে তোরা ম্যাডামদের পায়ে ধরতেছে কেন? তোদের দুজনের সুবিধা হবে বলে। চলবে না, ভোগালা ওর ঘাড় ধরে ভালো কথা ভালো করছে কেন বলছি? দাঁড়াও। কাকে তাড়িয়ে দিচ্ছ? কেন পাগলিকে? এ পাগলি নয়। কে? একে যেন? আমি হলাম সিবিআই অফিসার। পৃথিবীতে রঙ্গমঞ্চ, এই রঙ্গমঞ্চে দাঁড়িয়ে পাগলির ছদ্মবেশ আমি এই স্কুলে রান্না করছিলাম শুধু তোদের মতো নকল মাস্টারদের ধরার জন্য। আর তোরা রেহাই পাবি না, কারণ সুপ্রিম কোর্টের অর্ডারে সিবিআইয়ের তদন্তে তোদের সব চাকরি চলে যাবে। ম্যাডাম, আমার 10-12টা বউ ম্যাডাম, আমার চাকরিটা আপনি খাবেন না ম্যাডাম, আমার দুটো পায়ে ধরি ম্যাডাম। ম্যাডাম, বউ বাচ্চা না খেয়ে মারা যাবে ম্যাডাম, তুমি আমাদের রক্ষা করুন ম্যাডাম। শুনুন, আমরা সরকারি দাস, আইনকে রক্ষা করা আমাদের একমাত্র কর্তব্য। তাই তোমরা আইনের চোখে অপরাধী, তোমাদের বিচার হবে ওই আইনের টেবিলে। আমি জানি ভজু, আমি যে অপরাধ করেছি এই অপরাধে কোনো ক্ষমা হয় না। তার সত্ত্বেও বলছি, আমি প্রত্যেকটি স্কুলে নাচ শেখাতি, এই স্কুলে এসেছিলাম নাচ শেখাতি, কিন্তু এই স্কুলে এসে এই মাস্টারদের কালচারে আমি আমার কালচারকে হারিয়ে ফেলেছি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। ম্যাডাম, একটাই কথা, আপনি অপরাধ করেছেন, একটাই কথা কি বলেন, আমাকে ক্ষমা করবেন। কিন্তু আপনি কত বড় অপরাধ করেছেন আপনি কি জানেন? নাচ হচ্ছে শিক্ষার একটা অঙ্গ, সেই জায়গাটা আপনি নষ্ট করেছেন। বাচ্চাদের কত স্বপ্ন যে আমরা নাচ শিখবো, নাচ শিখবো ম্যাডামের কাছে। আপনি লাইব্রেরি এসে আপনি সেলিব্রেটি করছেন, এগুলো কি করছেন? এটা কি অনেক করেননি? আপনি সেই জায়গাটা নষ্ট করেছেন, আপনি শিক্ষাকে নষ্ট করেছেন। ম্যাডাম, আপনি যে অপরাধ করেছেন এই অপরাধের কোনো ক্ষমা নেই। ভয়ো ভাই, তোর ঘন্টা মারা চাকরিটা আছে রে, আমাদের চাকরি সব চলে যাবে ভাই, তোর দুটো পায়ে ধরে আমাদের বাঁচা। স্যার, একটা কথা বলি শুনুন স্যার, পায়ে ধরবেন না, কারণ আমি ঘন্টা মারার চাকরি করি, ছোট্ট একটা চাকরি। ডিগ্রি আমার বেশি ছিল, চাকরি ছোট পেয়েছি, কিন্তু আমি খুব স্বপ্ন নিয়ে বেঁচে আছি জানেন স্যার। বড় আশা ছিল, চতুর্দিকে লক্ষ্য করে দেখুন কত শিক্ষার হার মানুষের, কিন্তু তারা চাকরি পায়নি, কারণ তাদের সোর্স নেই, টাকা নেই। আপনাদের সোর্স ছিল বলে আপনারা চাকরি পেয়েছেন, কিন্তু আপনাদের যোগ্যতা নেই, সেই জন্য আপনি তো চাকরিতে বাতিল হয়েছিল। এগুলো আফসোস করে কোনো প্রয়োজন নেই স্যার। ভারতবর্ষে তাকিয়ে দেখুন দেখুন স্যার, ভারতবর্ষে ঠিক হতে দিগন্তে স্বেচ্ছায় হচ্ছে সর্বহারা মানুষের জাগ্রত চেতনা। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত হাজার হাজার যুবতী নারী তারা তাৎকে স্বরে চিৎকার করে একটাই কথা বলছে, ইয়ে আজাদি ঝুটা হ্যাঁ, এ স্বাধীন।